থাকবে না এখন। কে যাবে? টাটা। খাবার দিয়ে দিই বানিয়ে। হ্যাঁ হ্যাঁ। খাইয়ে দাও না। কি রে? একটু খাবে না, একটু পরে খাবে। এখন আমরা যাব মেজমার বাড়িতে, আর রিয়ানকে মাম রেডি করে দিয়েছে। তো চলো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা ওখানে কি কী কী করি। এখন আমরা যাই। চলো চলো, লেট হয়ে যাচ্ছে, চলো। রাস্তা দেখতে দেখতে যাচ্ছে কুটুস। মিষ্টি খাবি পাপা? তো সন্দেশ খাবি? আরে সন্দেশ খাবি? এদিকে দাও, এদিকে দেখো, এদিকে দেখো। লজ্জা পেয়ে গেছে। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। এখন আমরা চলে এসেছি, আর রেহানের পাপা রেহানকে নিয়ে দাঁড়িয়ে আছে স্কুবির জন্য। কিন্তু স্কুবিকে দেখে রেহান কিন্তু একটুও ভয় পায় না, সেটা তোমরা দেখতেই পাবে। আর স্কুবিকে দেখো, রেহানকে দেখে অস্থির হয়ে গেছে, মানে ওর কাছে যাওয়ার জন্য। কারণ ওর বাড়িতে আমরা এসেছি, তো আমাদেরকে তো ও একটু আদর করবেই, তাই না? আর দেখো কীরকম দুষ্টুমি করছে আমার কাছে আদর খাওয়ার জন্য, কারণ আমার গা দিয়ে তো ও চিকির গন্ধ পাচ্ছে, তো ওই জন্য দেখো কীরকম করছে। আর আমি তো আজকে মায়ের কাছে গেছিলাম, তো মায়ের কাছে ফেরার পরেই আমি গেছিলাম মেজমার কাছে, তো আমার গায়ে তো একটা চিকির গন্ধ আছে। আর দেখো রেহান কিন্তু একটুও ভয় পাচ্ছে না, আনন্দ পাচ্ছে, আবার হাসছে। তো আমরা ভয় পাচ্ছিলাম রেহান যেন ভয় না পায়, কিন্তু রেহানই ভয় পাচ্ছে না। রেহান ওকে আদর করার চেষ্টাও করেছে, তো তোমরা সেটা দেখতেই পাবে। দেখো প্রচুর সাহস, প্রচুর সাহস। ও চিকিকেও মানে ভয় পায় না। ও এখন তো বুঝতে শিখছে সব কিছু, চিকিকেও দেখে কিন্তু ও ভয় পায় না। আর এইদিকে দেখো বড় মা স্কুবিকে সামলাচ্ছে, আর ছোট মা রেয়ানকে নিয়ে বসে আছে। তো রেয়ানকে আবার দেখো স্কুবির কাছে যাওয়ার জন্য কীরকম করছে। তো ওকে যদি স্কুবির সাথে ছেড়েও দেওয়া হয় একটা আলাদা ঘরে, সেখানে যদি আমরা কেউ নাও থাকি, একদম নিশ্চিন্ত যে স্কুবি ওকে কিছু করবে না, কারণ ওরা মানুষের কোনো দিন ক্ষতি করে না। আর ওরা এতটাই ভালো হয়, মানুষ মানুষের ক্ষতি করে দিতে পারে কিন্তু ওরা মানুষের ক্ষতি করবে না কোনো দিনই। তো যাই হোক, আর একটা কথা বলি, ওর পিপিরা কিন্তু ওকে খুব ভালোবাসে, তোমরা সেটা তো দেখতেই পাও। আর ওর কাকাই মানে সিদ্ধার্থ কাকাই, তো ও একটা রেয়ানকে খুব ভালো একটা গিফট দিয়েছে, তো তোমাদের তো আমি সেটা দেখিয়েছিলাম আগের ব্লগে। খুব সুন্দর একটা গাড়ি দিয়েছে, আর সেটা কেন বলছি, বিশেষ করে ও নিজে কাজ করে টাকা পেয়ে সেই টাকা দিয়ে রেহানকে গিফট দিয়েছে। তো এর থেকে বড় আর কি হতে পারে, তাই না? তো যাই হোক, ওই গিফটটা আবার তোমাদেরকে একদিন দেখাবো। আর রেহান তো এখন ছোটো, তাই জন্য গিফটটা তুলে রেখেছি, যখন আমি গিফটটা এখন নিয়ে যখন রেহান খেলবে তখন তোমাদেরকে আবার দেখাবো। আর এখন দাদুর কোলে আদর খাচ্ছে, এটা হচ্ছে মেজো জেঠু, তো এখন দাদুর কাছে আদর খাচ্ছে। আর এটা কিন্তু রেহানের মেজো জেঠু না, এটা আমার মেজো জেঠু, এটা হচ্ছে রেহানের মেজ দাদু। আর এটা তো মেজো মা, তোমরা তো দেখেছো, যারা আমার ব্লগ দেখো তারা তো চেনোই মেজো মাকে। আর রেহানের কিন্তু এই বাড়িতে 10টা দাদু, কেন বাবারা কিন্তু 10টা ভাই, কারণ আমাদের তো একসাথে সবাই, তো আলাদা তো কেউ না, তো রেহানের টোটাল হচ্ছে 10খানা দাদু। তো এইটা হচ্ছে মেজো জেঠু। আর আরেকজনের বাড়িতে যে গেছিলাম, মানে তোমরা যে ব্লগে দেখতে পেয়েছিলে যে কাকুর ওরকম হয়েছে, তো ওইটাও হচ্ছে কিন্তু আর একটা মেজদাদু। তো অনেক বড় ফ্যামিলি তো আমাদের, তো একদিন সবার সাথে আলাপ করাবো তোমাদের। তো ওই জন্য এখন তোমাদের অতটা বোঝাতে পারছি না, কারণ ওইভাবে আলাপ না করলে তোমরা বুঝতে পারবে না। আর এখন দেখো বড় মা নিজের হাতে বানিয়েছে এটা, তো আমাকে আর রিয়ানের বাবাকে তাই ওটা খেতে দিয়েছে। আর দেখো রেহান স্কুবির কাছে যাওয়ার জন্য ছটপট করছে, মানে
ও চাইছে ওকে একটু আদর, মানে দুজনকে আদর করতে চাইছে। তো আমরা ভয় পাচ্ছি যদি মানে ও তো ছোট না, দুজনেই ছোট, তো ও যদি ওকে মানে হিংসাতে যদি কিছু করে, কিন্তু আগেই বললাম ওরা কোনো দিনই কিছু করবে না। আর স্কুবির তো রেহানকে দেখে হিংসা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ ও এই বাড়ির ছোট, ও এই বাড়ির আদরের, তার মধ্যে রেহান এসে এত আদর খাচ্ছে সবার থেকে, তো ও হিংসা করবে না বলো? আর এরা যে কতটা মানে আদরের, ভালোবাসার জিনিস যাদের বাড়িতে আছে তাদের তো আর আমার বলার কিছু নেই, তারা তো জানো, মানে কি বলবো, ওরা মানে প্রচুর আদরের। আর দেখো ও আমাকে কত ভালোবাসছে, যেন ও আমাকে কত চেনে। আর দেখো সবাই রেহানকে কত ভালোবাসছে, সবাই এই কোল থেকে ওই কোল, ওই কোল থেকে সেই কোল। আর দেখো রেহানকে দেখো, রেহান কিন্তু দেখো একটুও ভয় পাচ্ছে না, আমরাই বেকার বেকার ভয় পাচ্ছিলাম দেখো, কিন্তু ও কিন্তু একটুও স্কুবিকে দেখে ভয় পাচ্ছে না। আর স্কুবিও দেখো কি সুন্দর ওকে আদর করছে। আমাদের পাশেও দুটো ডগি আছে, যখন আমরা মানে হেঁটে যাতায়াত করি তখন রেহান মানে আমার যদি কোলে থাকে তো অনেক চিৎকার করে ওরা আমাদেরকে দেখলে। তো রেহান কিন্তু ওদেরকে দেখে ভয় পায় না, আর ওদেরকে দেখে হাসে। তো তার মানে এটা মানে আমাদেরকে ধরে নিতে হবে যে রেহান কিন্তু ডগি ভালোবাসে, ডগি দেখলে কিন্তু ও ভয় পাবে না। মানে এটা এখন আমি মানে শিওর হয়ে গেছি যে ওকে যদি কোনো জায়গায় নিয়ে যাই বা যদি কারোর বাড়িতে কোনো ডগি থাকে, তো ওইটা নিয়ে আমার মানে টেনশন করার কিছু নেই, কারণ ও আমাদের মতো ডগিকে খুব ভালোবাসে। আর এখন দেখো ওর পিপিরা ওকে জল খাইয়ে দিচ্ছে, কত ওকে মানে আদর করছে। ওর সমস্ত পিপিরাকে সবাই ভালোবাসে, তো পিপিরা একটু বেশিই ভালোবাসে, কারণ ও তো এই বাড়িতে সবার ছোট্ট, তো ওই জন্য ও আদরটা সবার থেকে একটু বেশিই পায়। আর আজকের ভিডিওতে একটা গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে আমার মাইক লাগানো ছিল আর মাইকটা মনে হয় অন করা ছিল না, তাই জন্য কোনো রকমের ভয়েস ক্লিপই আসেনি। তো তাই জন্য আমাকে ওভার ভয়েস দিতে হচ্ছে। তো ওখানে যে আমাদের কথাবার্তা যা হয়েছিল কোনোটাই এখানে উঠে আসেনি। তো ওর জন্য প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি সরি। আর এইটা হচ্ছে ভাই, এই যে বলছিলাম না রেহানের কাকাই রেহানকে গিফট দিয়েছে, তো এই ভাইই দিয়েছে রেহানকে ওই গিফটটা। আর ও এখন বেপ্লেট কিনেছে, সেই বেপ্লেটটা আমাদেরকে দেখাচ্ছে। আর এইটা হচ্ছে ওর রুম। ও গেম খেলতে প্রচুর ভালোবাসে, ও সারাদিন কাজের ফাঁকে গেম খেলে। আর এই যে বেপ্লেটটা ও কিনেছে সেটা আমাদেরকে দেখাচ্ছিল। আর দেখো আমার পিছন পিছন এখানেও এসছে স্কুবি, মানে আমাদেরকে কতটা ভালোবাসছে দেখো, আমরা যেখানে যাচ্ছি আমাদের সাথে সাথে যাচ্ছে, মানে আমাদেরকে পুরো চোখে হারাচ্ছে যেটা বলে। আর এই ভাইয়ের ব্যাপারে একটা কথা বলি, এই ভাই এত ভালো, ও মানে সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ওই অন্যদের মতো বন্ধু বান্ধব আড্ডা এসব কিন্তু ওর মধ্যে নেই। ও সারাদিন কম্পিউটার নিয়ে থাকে, নিজের কাজ নিয়ে থাকে, তো এরকম ছেলে কিন্তু দেখা যায় না। ও সারাদিন ঘরেই থাকে আর সারাদিন কাজবাজ নিয়ে ব্যস্ত থাকে। মেজমা অনেক ভাগ্য করে কিন্তু এরকম একটা ছেলে পেয়েছে। মেয়েরাও তো ভালো, দুই মেয়ের তো কোনো তুলনাই হয় না, বড় মা ছোটো মার কোনো তুলনাই হয় না, অতি ভালো মেয়ে দুটোই। কিন্তু সিদ্ধার্থর কথা বলি, মানে ভাইয়ের কথা বলছি, ভাই কিন্তু অতি ভালো ছেলে, অতি ভালো, মানে সত্যি এরকম ছেলে দেখা যায় না। মেজমা আর জেঠু অতি ভালো, আর ওরা ভালো বলেই তো ভাই বোনেরা এত ভালো হয়েছে আমার, তাই না? কারণ দেখো একটা মানুষ মানে যে কোনো মানুষের ক্ষেত্রেই বলছি, আমি আমার ক্ষেত্রে বলছি, আজকে যদি আমি খারাপ হই তাহলে আমি আমার সন্তানকে খারাপ শিক্ষা দেবো, আর আমি যদি ভালো হই তাহলে আমার সন্তানকে আমি ভালো শিক্ষা দিয়েই বড় করব। তো ওরা যদি ভালো না হয় তাহলে এরা ভালো হবে কি করে? ওরা এত ভালো বলেই তিনটে ভাই বোন আমার এত ভালো, সত্যি ওদের কোনো তুলনা হয় না, আমি সবসময় বলি ওদের কথা সবাইকে। পিপিদেরকে কিছু বলবি তুমি? বলো বলো বলো, তুমি এখন কথা বলছিলে, বলো বলো টাটা, বলো টাটা, বলো। বলবে না? বলবে না? যাই হোক, আমার তো এখানে ভয়েসগুলো ওঠেনি, তোমাদেরকে আগেই বললাম। আর মেজমা যদি আমার ব্লগটা দেখে থাকো, মানে তোমাদের সবাইকে বলছি সরি, আমি বুঝতে পারিনি আমার মাইকটা যে অন করা ছিল না।
তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যদি একটু লাইক করো, কমেন্ট করো, আমাদের ভিডিওগুলো শেয়ার করো, তাহলে আমাদেরও ভালো লাগবে। কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, বিশেষ করে শর্ট ভিডিওগুলো। দেখো, ব্লগ ভিডিওগুলো তোমরা আমার ফ্যামিলি মেম্বার বলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যতটা পারি। সারাদিন কি করি না করি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করি। আর শর্ট ভিডিওগুলো সত্যি অনেক কষ্ট করে রাত জেগে বানাই। তো সেগুলো একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো। আর তোমাদেরকে তো আগেই বললাম, অনেক কষ্ট করে, বিশ্বাস করো, অনেক কষ্ট করে ভিডিও বানাই। এই যে রেয়ানের যে ভিডিওগুলো মানে বানিয়েছিলাম না, শর্ট ভিডিওগুলো, অনেক কষ্ট করে। কারণ ও তো ছোট, ওকে ওইভাবে রাতের বেলা সাজিয়ে ভিডিও বানানো, সেই ভিডিওগুলোতে তেমন ভিউজ পড়েনি। তো এগুলো দেখলেই খারাপ লাগে না, এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি তাতে ভিউজ না পড়ে, তোমরা যদি একটু লাইক কমেন্ট না করো, তো সেগুলো আমাদের কি ভালো লাগে? তো আর এটাও আমার বলা ভুল, তোমরা আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছো। নয়তো এত কম দিনে 600-650 সাবস্ক্রাইবার তৈরি হওয়াটা চারটিখানি কথা না। আমি বলছি না আমাদের 6 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার কাছে 600 সাবস্ক্রাইবারটা কিন্তু অনেক বড় পাওয়া। মানে 600 জন আমার ফ্যামিলি মেম্বার, এর থেকে বড় পাওয়া কি হতে পারে এই এত কম দিনে? তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো, আর সবাই খুব ভালো থেকো। আজকে এই পর্যন্তই, টাটা বলে দাও সবাইকে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখন সবাই আমাদেরকে ছাড়তে চাইছে না, কিন্তু চলে যেতে হবে। রেয়ানের খাবার সময় হয়ে গেছে, তো টাটা।